আন্তর্জাতিক বাজারে জটিলতায় পড়েছে বাংলাদেশের প্রথম রিসাইকেল ফাইবার তৈরি প্রতিষ্ঠান সাইক্লো। মূলত নামের মিলের কারণে একটি সুইডিশ কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির সংখ্যা এই বিরোধ নিষ্পত্তিতে তারা অবমূল্যায়িত হলে দেশে বাধাগ্রস্ত হতে পারে রিসাইকেল শিল্পের নতুন বিনিয়োগ, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তৈরি পোশাক কারখানায় শার্ট, প্যান্ট কিংবা অন্য কোনো পোশাক তৈরির সময় প্রতিনিয়তই নষ্ট হয় কিছু কাপড়, যা পরিচিত গার্মেন্টস ঝুট হিসেবে। একসময় এসব ঝুটের পুনর্ব্যবহার ছিল সীমিত, তবে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে পুরনো কাপড় পুনর্ব্যবহারের বিষয়টি, যা পরিচিত রিসাইকেল হিসেবে। তথ্য বলছে 2022 সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল $572 কোটি। 2028 সাল নাগাদ যা $686 কোটি পৌঁছাবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। সম্ভাবনাময় এ খাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিনিয়োগ শুরু করেছে বাংলাদেশও, যদিও এখন পর্যন্ত এ সংখ্যা হাতে গোনা। তাদেরই একটি সিমকো স্পিনিং ও টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো, যারা পুনঃব্যবহারযোগ্য তন্তু প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে 2014 সালে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অন্তত 20টি দেশে। সাইক্লো প্রতি বছর 30 মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে, যাদের বার্ষিক বিক্রির পরিমাণ $14 মিলিয়ন। তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 2022 সালে যাত্রা শুরু করা সুইডিশ ফ্যাশন প্রতিষ্ঠান সাইক্লোন। আমাদের ব্র্যান্ডের সাথে এন যোগ করে আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট করা হলো সাইক্লোন নামে। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন। সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, মানে আইনের ভায়োলেশন। It is a big burden on us financially in terms of the time and resources put in. And this diverts time and resources that we could be investing further into our company, further into developing our processes, our qualities, and furthering the positive impact. প্রতিষ্ঠানটির সংখ্যা সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফলাফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, যার ফলে প্রভাব পড়তে পারে এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত 800 কর্মী ও এর নানা স্তরে যুক্ত থাকা মানুষের ওপর। শুধু তাই নয়, দেশে যাদের রিসাইকেল শিল্পে বিনিয়োগের চিন্তা আছে পিছু হটতে পারেন তারাও। ফলে স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগে, যার প্রভাব পড়তে পারে কর্মসংস্থান থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে। If I cannot exist in Western market with my brand in my customer's clothes, then my customer will also lose interest in me. বুঝতে পেরেছি? তখন they might also grab my customer. অথবা আমার যে প্রাইসিং ফ্যাক্টর থেকে শুরু করে আমার যে স্ট্রেংথের জায়গা যদি না থাকি, that could also be a threat for me. So এইটা আবার বাংলাদেশের ইকোনমির সাথে জড়িত। আমাদের এখানে এফোর্ট টু সাস্টেইনেবিলিটি এন্ড দেন আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন এগুলোর সাথে জড়িত। অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশের সুরক্ষার স্বার্থে বর্তমানে তৈরি পোশাক খাতের ক্রেতা প্রতিষ্ঠানগুলো জোর দিচ্ছেন রিসাইকেল পণ্য উৎপাদনের বিষয়ে, যা সামনে আরো জোরালো হবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।